প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সফল 12 বছর পূর্তি। এই বিশেষ মাইলফলককে সামনে রেখেই রাজ্য রাজনীতিতে পারদ চড়ালো বিজেপি। রবিবার আসানসোলে দলের জেলা সদর দফতরে আয়োজিত এক হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, তৃণমূলের পতন যে এত দ্রুত হবে তা ভাবা যায়নি। तृणमूल आज हम लोग को मालूम था कि ये तृणमूल पार्टी ज्यादा दिन तक नहीं है, लेकिन इतना जल्दी तृणमूल टुकड़े टुकड़े हो जाएंगे ये भी हम लोग का विश्वास नहीं था। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের একটু সময় দিন। এদিনের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পালের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সহ জেলার এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। এদিনে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পাল। চেনা মেজাজে ব্যঙ্গাত্মক সুরে তিনি মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি নয়, চলছিল ডিমোক্রেসি। রাজ্যে বিরোধীদের ওপর ডিম ছোড়ার ঘটনাকে কটাক্ষ করে তিনি বলেন, বাজারে এখন দুরকম ডিম মিলছে, একটা খাওয়ার জন্য, অন্যটা ছোড়ার জন্য, আর ছোড়ার ডিমের দাম নাকি বেশি। নাম না করেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। তার দাবি, তৃণমূলের নেতাদের ভাষা ও আচরণের জেরেই প্রতিবাদের এই ধরনের নতুন প্রবণতা দেখা যাচ্ছে। দেখো, এটা ডেমোক্রেসি, আমাদের দেশে ডেমোক্রেসি খুব ইম্পর্টেন্ট, এটা ডেমোক্রেসি। এবং আমি শুনতে পাচ্ছি মোটামুটি ডিমের দোকানে গেলে দু ধরনের ডিম বলেই দিচ্ছে না, কোন ডিমটা নেবেন, খাবার ডিম না মারার ডিম, এবং মারার ডিমের দাম কিন্তু বেশি। সুতরাং আসানসোলেও এটা আশা করি খুব তাড়াতাড়ি শুরু হবে। এরকম অনেকেই আছে যারা এই ডেমোক্রেসির ছোবল তাদেরকে দেওয়া দরকার। আসানসোল পুর নিগমের পূর্বতন বোর্ডের আমলের একাধিক দুর্নীতির খতিয়ান তুলে ধরেন পুরমন্ত্রী। 15 বছর ধরে নালী পরিষ্কার হয়নি, ক্যানাল পরিষ্কারও হয়নি। অমৃতের মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা দিয়েছেন, অমৃতে বাড়ি বাড়িতে জল পৌঁছবে, কিন্তু সেই জলের পাইপও বসেনি। তো সামনে বর্ষাকাল, আমরা আমাদের দপ্তর থেকে যথাসাধ্য চেষ্টা করছি যাতে এই বর্ষাকালটা সুষ্ঠুভাবে কাটে। এবং তৃণমূলের মেয়র, তৃণমূলের কাউন্সিলর তারা কতটা দায়িত্ব জ্ঞানহীন সেটা তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আমাদেরকে, নতুন সরকারকে বিপদে ফেলার জন্য, অপদস্থ করার জন্য তারা সবাই রিজাইন করেছে। কিন্তু আমরা মোটামুটি আমাদের দপ্তর নিয়ে, এবং আপনারা সাধারণ মানুষ রয়েছে, আমরা বর্ষাকালে বাংলা জুড়ে বিভিন্ন জায়গা আজকে অনেক রকমের দুর্নীতি করেছে। একটা হচ্ছে সরকারি জমি দখল করেছে, একটা হচ্ছে প্রাইভেট জমি দখল করেছে, একটা হচ্ছে সরকারি জলা জমি দখল করেছে, একটা হচ্ছে নিজের জমি কিন্তু ইলিগাল বিল্ডিং করেছে, কমপ্লিটলি ইলিগাল বিল্ডিং। আবার আরেকটা হচ্ছে যে দুতলার পারমিশন দেওয়া আছে, সেখানে করেছে 10 তলা। তো অনেক রকম ভাবে দুর্নীতি হয়েছে। আমরা সময় দেব, যদি ইলিগাল বিল্ডিং হয়। জলা জমি যদি বুঝিয়ে দেয় তাহলে তো আর সেখানে সময় দেওয়ার কোনো বিষয় নেই, সেখানে স্টেপ নিতে হবে। আর যদি ইলিগাল বিল্ডিং তৈরি হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব যে সেটাকে যাতে গভর্নমেন্ট যে নর্মস সেটা অনুযায়ী রিফর্ম করা যায়। যদি না করা যায় তাহলে তখন আমরা আমাদের মতো স্টেপ নেব। কিছু কাউন্সিলরের বাড়িতে তিরপল, ফুটবল, তো এগুলো দেখুন একটু স্ট্রিমলাইন করতে সময় লাগবে। মোদী সরকারের 12 বছর পূর্তির সাফল্যকে হাতিয়ার বানিয়ে আসানসোলে বিজেপির এই সাংবাদিক বৈঠক কেবলই উৎসব নয়, বরং রাজ্যের নতুন প্রশাসনিক সমীকরণকে স্পষ্ট করার এক বড় কৌশল। একদিকে অগ্নিমিত্রা পালের ডেমোক্রেসি কটাক্ষ যেমন তৃণমূলের রাজনৈতিক সৌজন্যের অভাবকে নির্দেশ করে, তেমনই পুর নিগমের দুর্নীতি নিয়ে তার কড়া অবস্থান আদতে পূর্বতন বোর্ডের ওপর চাপ সৃষ্টিরই প্রয়াস। ক্যালকাটা নিউজ।